বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেখানে মাটি খুবই উর্বর থাকায় দেশি বিদেশি যে কোনো ধরনের ফল চাষ করা সম্ভব। আজকের এপিসোডে আমরা দেখব বাংলাদেশের অপার সম্ভাবনাময় 6টি ফল সম্পর্কে, যেগুলো আমাদের দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তো চলুন দেখে আসি। ড্রাগন ফল। বিদেশি ফলগুলোর মধ্যে বাংলাদেশে বেশি সম্ভাবনাময় ফল হচ্ছে ড্রাগন ফল। একটি সুস্বাদু ও রঙিন ফল, যা আকারে বড়। এই ফলে যে লাল লিগমেন্টেশন থাকে তা স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। একবার গাছ রোপণে বেশ কয়েকবার ফলন দেয়। বাংলাদেশে সাদা, লাল, হলুদ প্রজাতির ড্রাগন ফল চাষ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয় লাল ও গোলাপি প্রজাতির। যেসব জমিতে পানি জমে থাকে না, সেসব জমিতে এসব ফল ভালো হয়। একসাথে একই জমিতে একাধিক প্রজাতির ড্রাগন ফল চাষ করা গেলে পরাগায়নও ভালো হয়। স্ট্রবেরি। ড্রাগন ফল ছাড়া আর যে ফলটি বেশি চাহিদা রয়েছে সেটি হচ্ছে স্ট্রবেরি। সারা দেশেই স্ট্রবেরি উৎপাদন সম্ভব। রঙিন এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে স্ট্রবেরির 3টি জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এগুলো হচ্ছে বাড়ি 1, বাড়ি 2 ও বাড়ি 3। বিশেষ করে বাড়ি 2 ও বাড়ি 3 জাত দুটি চাষ করা হয় বাংলাদেশে, যার কারণে এই জাতটি খুবই সুমিষ্ট ও সুস্বাদু। কেজি প্রতি এগুলোকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রয় করা সম্ভব। রামবুটান। লিচুর বিকল্প হিসেবে মনে করা হয় রামবুটানকে। লাল রঙের ফলের ভেতরে লিচুর মতনই দেখতে, খেতেও লিচুর মতো। এটি মালয়েশিয়ান একটি ফল, তবে এটি শীতে তেমন একটা টিকতে পারে না। গরমের সময় ভালো ফলন দেয়। শেড দিয়ে রামবুটানের উৎপাদন করা বেশ ভালো হয়। আবার এই ফলকে মিশ্র বাগানে অন্যান্য ফলের সাথে এ ফল চাষ করা যায়, যার ফলে বাড়তি অর্থের প্রয়োজন হয় না। থাই ভ্যারিগেটেড মাল্টা। বাংলাদেশের প্রায় সব জায়গায় থাই ভ্যারিগেটেড মাল্টা চাষ করা সম্ভব। উৎপাদনও হয়ে থাকে ভালো পরিমাণে। পরিপক্ক হওয়ার পরেও এটি সবুজ রঙের হয়ে থাকে। পরিপক্ক হওয়ার পর এটি গাছ থেকে তোলা হয়। প্রতি হেক্টরে 20 থেকে 22 টনের মতো উৎপাদিত হয়ে থাকে এই ফল। কলমের মাধ্যমে মাল্টা চাষ করা সম্ভব। আম, কাঁঠাল ও কলার মতো এটারও অপার সম্ভাবনা রয়েছে। রকমিলন। রকমিলন এক ধরনের তরমুজ। এটি সাউথ আফ্রিকার ফল। এটি সম্প্রতিকালে চাষ করা হয় দেশের প্রায় সব জেলাতে এটি উৎপাদন করা সম্ভব। তবে যেসব এলাকাতে বৃষ্টি কিছুটা কম হয়, সেসব এলাকাতে এর ফলন ভালো হয়। একবার চারা বপন করা হলে 3 থেকে 4 বার ফলন দেয়। এটি চাষাবাদে খুব বেশি খরচ হয় না, তবে বাজারে এর চাহিদা ধীরে ধীরে বাড়ছে। লটকন। টক মিষ্টি স্বাদের লটকন আমাদের দেশের ফল। বর্ষা ঋতুর এই লটকন ফল বাঙালির মন জয় করে নিয়েছে। লটকন ফল খেতে সুস্বাদু, তেমনি এর চাষও লাভজনক। দেশের অর্থনৈতিক সম্ভাবনাময় দেশীয় ফল লটকন ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইতিমধ্যে ফলটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই লটকন ফলের আবাদ।